জামায়াত ইসলামের সাথে সম্পর্ক অটলভাবে ছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি বিভিন্ন হুজুরদের কাছ থেকে এই দল সঠিক নয়। এইটুকু আমি সঠিকভাবে জানতে চাই, আমি কি আদৌ বাংলাদেশ জামায়াত ইসলামী দলের সাথে সম্পর্ক রাখতে পারবো কিনা। আসসালামু আলাইকুম। না, সমস্যা নেই, স্পষ্ট প্রশ্ন করা ভালো। আপনি যেভাবে স্পষ্ট প্রশ্ন করেছেন, আপনি আমাদেরকে যেন আল্লাহ পাক স্পষ্ট বলার সাহস এবং ইখলাস যেন দান করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। জামাত ইসলামী বাংলাদেশের ব্যাপারে দুটো বিষয়। একটা বিষয় হলো ওলামায়ে কেরামদের সাথে বহু আগে থেকে ওনাদের যে মাসলাগত আকীদাগত কিছু বিরোধ, এই বিরোধগুলোর কারণে কিন্তু জামাত ইসলামী আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যায় নাই। কথা স্পষ্ট। আমাদের ওলামা দেওবন্দের কেউ বলেন নাই যে জামাত ইসলামী আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে এটা খারিজ, এটা শিয়াদের মতো একটা দল, এটা খারজিদের মতো মুতাজিলাদের মতো একটা দল, এরকম বলেন নাই। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আছেন, তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকা একটা দল যার বিভিন্ন ব্যাখ্যার মধ্যে প্রচুর ভ্রান্তি রয়েছে, ব্যাখ্যাগত ভুল ভ্রান্তি তাদের রয়েছে, এগুলো ওলামায়ে কেরাম মেনশন করেছেন। এর মধ্যে জামাত কিছু সংস্কার হয়তো করেছে, আর কিছু হয়তো করে নাই, এই একটা জায়গা আছে। এখানে আমরা কি করব? আমরা যেটা করব, যেই ওলামায়ে কেরাম জামাত ইসলামীর বিভিন্ন ভুল ভ্রান্তির কথা বলেছেন, বিভিন্ন ত্রুটির কথা বলেছেন এবং তাদের বিভিন্ন বিচ্যুতি তুলে ধরেছেন, সেই একই ওলামায়ে কেরাম কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে তারা যে এই 22 দফা ঘোষণা করেছিলেন, 21 দফা 22 দফা ঘোষণা করেছিলেন নাকি 21 দফা ঘোষণা করেছিলেন, ঐতিহাসিক 21 দফা। সেই ঐতিহাসিক 21 দফা ছিল পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বানানোর 21 দফা। ওই দফার মধ্যে কিন্তু ওনারা জামাত ইসলামী সহ সকল ইসলামী ধারার দলকে নিয়ে তারা কাজ করেছেন। আমরা অনেকের জায়গায় আলাদা থাকবো, আর যেগুলো আমাদের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সেম ইন্টারেস্টের জায়গাগুলো আমরা এক থাকবো। বিগত সময় আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিজম মোকাবেলা করেছি, মানে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব, দেশীয় নাস্তিক শক্তির বিরুদ্ধে মোকাবেলা করব। আর আমাদের পরস্পরের যে মতভিন্নতার জায়গা, ওইটাতে আমরা আমাদের বক্তব্য দিব। এই জায়গায় আমরা ওদের সাথে মিল নেই বা ওনাদের এই জায়গায় বিচ্যুতি আছে। তো এক জায়গায় বিচ্যুতির কারণে, দুই জায়গায় বিচ্যুতির কারণে আরও বাকি 5-7 জায়গায় যেখানে ঐক্য আছে সেটাকে আমরা নষ্ট করবো কেন? এটা একটা কথা। জামাত ইসলাম বাংলাদেশ সম্পর্কে 2 নম্বর বিষয়টা হলো, এটা ওলামাদের বিষয় না, এটা হলো বিশেষ করে আমাদের বিষয়, আমার বিষয়। সেটা হলো যে গণতন্ত্রের রাজনীতির বিষয়টা নিয়ে ওনারা এতটা বেশি ওনারা উদ্গ্রীব, এতটা বেশি ওনারা এটা নিয়ে ব্যস্ত, অথচ এই সংগঠনের মূল যেই ঘোষণাপত্র, সংগঠনের যে ইতিহাস, মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন নাকি এটা প্রতিষ্ঠা করেন, এবং ইখওয়ানুল মুসলিমিন সেম, এটা জামাত বলি কথা না, এই জায়গার ইখওয়ানুল রেখে সমস্যা। ইখওয়ান এবং জামাত ইসলাম এই দুটো সংগঠন তাদের প্রতিষ্ঠাকালীন যে বিপ্লবী যে চেতনা তারা রাখত, বিপ্লবী ইতিহাস, ওই জায়গা থেকে ওনারা একটু সরে এসে শর্টকাট ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য। এটার সাথেও এটা আমাদের দাওয়াতি অডিয়েন্স থেকে, দাওয়াতি প্ল্যাটফর্ম থেকে আমরা এটার সাথে আমরা একমত না, আমরা এটা বিরোধিতা করি। তবে বিরোধিতা এক জিনিস, বিদ্বেষ এক জিনিস। আমরা এটা সমালোচনা করছি না, আমরা এটা অবজারভেশন দিচ্ছি, ওনাদেরকে নসিহা দিচ্ছি যে রাজনীতির চেয়ে ওনারা বৈপ্লবিক দাবাকে, সমাজ বিপ্লবের দাবাটাকে ওনারা বেশি গুরুত্ব দিক, এটা আমরা বলি। যাই হোক, এই দুটা বিষয়।